টানা বর্ষণে কাদার পানিতে একাকার টাঙ্গাইলের মধুপুরের পথঘাট। তবুও থেমে নেই এখানকার আনারস চাষিরা। ভোর থেকে শত শত সাইকেলের পেছনে বাঁশের ঝুড়িতে আনারস তুলে ছুটছেন হাটের দিকে। ভিজা সড়কে সাইকেল টেলে হাটে পৌঁছানোই যেন এক সংগ্রাম, কিন্তু কৃষকের মুখে কোনো ক্লান্তি নেই, আছে কেবল দৃঢ়তা। বৃষ্টির মধ্যে নিয়ে আসলেন, 3500 দিবেন। কত আছে? 120। 100 এই সাইকেল আনতে কষ্ট হয় না বেশ, মানে বাসের মতো ঠিক রাখতে পারে না তো। কষ্ট তো আছে, ওজন কয় মন হতে পারে? বেশিও নাই, ঘুরা মাল তো মন থেকে 3 মনের মতো এই সাইকেলে করে সাজিয়ে নিয়ে আসা হয়েছে। 6 মন 7 মন আছে। এরকম স্থানীয় কৃষক হাফিজুর রহমান বলেন, বৃষ্টিতে ভিজে গেলে অসুবিধা নেই, কিন্তু হাটে না গেলে সংসার চলে না। হাট জুড়ে ভিজে গায়ে দাঁড়িয়ে আছে কৃষকেরা আনারস সাজিয়ে, হাঁক দিচ্ছেন। চারিদিকে মিশে গেছে টাটকা ফলের ঘ্রাণ আর জমের গল্প। প্রকৃতির যতই কঠিন হোক, মধুপুরের কৃষকরা তাদের সাইকেল আর সাহস নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন জীবনের সংগ্রামের জীবনের পথে। টানা বৃষ্টিতে বিপর্যস্ত মধুপুরের আনারস চাষিরা। জমিতে পানি, রাস্তায় কাদা, সব মিলিয়ে সময় মতো হাটে আনারস পৌঁছানোই কঠিন হয়ে পড়েছে। আর যেটুকু যাচ্ছে তা বিক্রি হচ্ছে খুবই কম দামে। সাইকেল বা ভ্যানে করে হাটে আনা আনারসগুলো তুলনামূলক ভালো হলেও চাহিদার চেয়ে সরবরাহ বেশি হওয়ায় দাম তলানিতে পড়েছে। একজন কৃষক বলেন, বৃষ্টিতে ফসল পচে যায় আর বাজারে দাম নামায়, আনারসের খরচই ওঠে না। অন্যদিকে ক্রেতারা লাভবান হলেও কৃষকের মাথায় হাত। হাটে মাঝারি সাইজের আনারসগুলো বিক্রি হচ্ছে মাত্র 8 থেকে 10 টাকায়, যা স্বাভাবিক সময়ে ছিল দ্বিগুণ দামে। কৃষকেরা বলছেন, সরকারি স্থানীয় সহায়তা ছাড়া এই দুর্যোগে তাদের টিকে থাকা খুবই কঠিন হয়ে পড়েছে। কয় কেজি ওয়েটের? ওয়েট বলা যাবে না। 4-5 কেজি হবে। মধুপুরের আনারস চাষিরা প্রকৃতির বিরূপ আচরণ ও বাজারের অবমূল্যায়নের মাঝে দিশেহারা। টানা বৃষ্টিতে শুধু মাঠ ভাসায়নি, ভাসিয়ে নিয়ে গেছে কৃষকের পরিশ্রমের সঠিক মূল্য। সাইকেলের পিছনে ঝুলে থাকা প্রতিটি আনারস এখন যেন এক একটা হতাশা ও টিকে থাকার লড়াইয়ের প্রতীক। সময় এসেছে কৃষকের এই সংগ্রামের মূল্য দেওয়ার, না হলে হারিয়ে যাবে মাটির গন্ধ, হারিয়ে যাবে আমাদের নিজেরই শিকড়। টাঙ্গাইলের মধুপুর থেকে আরমান শাহ, কৃষাণ টিভি।